بسم الله الرحمن الرحيم ليس عليك هداهم ولكن الله يهدي من يشاء وما تنفقوا من خير فلأنفسكم وما تنفقون إلا ابتغاء وجه الله وما تنفقوا من خير يوفى إليكم وأنتم لا تظلمون سورة البقرة 272 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে রাসূল, হিদায়াত আপনার কাছে নয়, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হিদায়াত আল্লাহ তাআলা যাকে চান তাকে দান করেন। ওমা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম, যা কিছু তোমরা খরচ করো এটা তোমাদের জন্যই কল্যাণ। ওমা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, এবং তোমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই খরচ করবে। ওমা তুনফিকু মিন খাইর, তোমরা যা কিছু কল্যাণের জন্য খরচ করো, ইউওয়াফা ইলাইকুম, সব কিছুর প্রতিদান পরিপূর্ণ করে দেওয়া হবে। ওয়া আনতুম লা তুজলামুন, তোমাদের উপরে কোনো জুলুম করা হবে না। দানের আলোচনার ভিতরে আল্লাহ তাআলা হিদায়াতের কথা আনছেন। একটা মানুষের হায়াতের পর সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। তার জীবন লাভ করার পর, জীবন ধারণ করার পর সবচেয়ে বড় যে নিয়ামত সেটার নাম হলো ঈমান। কেন? একটা মানুষ বাঁচল ঈমান ছাড়া, তার এই বাঁচাটা কোনো বাঁচা নয়। সাময়িক সময় সে ভোগ করলো, কিন্তু পরপারে ঈমান না থাকার কারণে তার আখিরাত শেষ। আর ঈমান আনার পর সবচেয়ে বড় নিয়ামত হইল সুস্থতা। ঈমান আনার পর একজন মুমিন অসুস্থতার কারণে সারা জীবন হাসপাতালের বেডে কাটায় দিল, তো বাঁচা না বাঁচা দুটোটা সমান। এজন্য ঈমানের পরে সবচেয়ে বড় নিয়ামত হইল সুস্থতা। সুস্থতার পর সবচেয়ে বড় নিয়ামত হইল আর্থিক সচ্ছলতা। সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা, কিয়ামতের সেই ভয়াবহ পরিস্থিতি মানুষকে বৃদ্ধ করে দিবে। মানুষ বৃদ্ধ কখন হয়? যখন মানুষের চুল দাড়ি পেকে যায়। আল্লাহ বলেন, কিয়ামতের ভয়াবহতা এত কঠিন হবে যে পেরেশানি, মানুষ এক মুহূর্তের মধ্যে সে বৃদ্ধ হয়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কুদরতে মৃতকে জীবিত করতে পারতেন। কবরের সামনে যায় যদি বলতেন কুম বিইজনিল্লাহ, তো এই কবরের মাইয়াত অল্প সময়ের জন্য জীবিত হয়ে যেত। কোন একটা মাটির পাখি বানায় ফানাফাখা ফিহা ফায়াকুনু তায়রান বিইজনিল্লাহ, ওই পাখিটার মধ্যে যদি ফু দিতেন, পাখিটা অল্প সময়ের জন্য জীবিত হয়ে যেত। এটা ঈসা আলাইহিস সালামের একটা কারামত ছিল, মুজিজা ছিল। একদিন ওনার আমলের মানুষেরা যে মানুষকে যে পুনরায় জীবিত করা হবে এটা বিশ্বাস করতেছিল না। তখন ওই নূহ আলাইহিস সালামের এক সন্তান, যার নাম ছিল সাম বিন নূহ, কেউ কেউ বলছে ওই সামকে কেন্দ্র করেই সিরিয়াকে শাম বলা হয়, কারণ ওই সামের সন্তানরাই সিরিয়াতে বসবাস করতো। নূহ আলাইহিস সালাম তাকে জীবিত করছেন, তার কবরের পাশে যা বলছেন কুম বিইজনিল্লাহ। জীবিত করার পরে জিজ্ঞেস করলেন কি অবস্থা, তো দেখলেন যে তার চুল দাড়ি সবকিছু সাদা হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে তুমি কত বছর বয়সে মারা গেছো? তো বলে যে আমি যুবক অবস্থায় মারা গেছি, যুবক, টকবকে যুবক ছিলাম। ঈসা আলাইহিস সালাম বললেন যে টকবকে যুবক অবস্থায় তুমি মারা গেছো, তো তোমার চুল দাড়ি সাদা কেন? বলে যে আমি আমার বাবার কাছে শুনছিলাম নূহ আলাইহিস সালাম বলছিলেন যে মানুষের মৃত্যুর পরে তাকে কিয়ামতের আগে আর জীবিত করা হবে না।
কিয়ামতের দিন জীবিত করা হবে। আজকে যখন আমার মধ্যে আবার প্রাণ সঞ্চার হলো, আপনি যখন আল্লাহর আদেশ আমাকে জীবিত করছেন, আমার কাছে মনে হলো যে কিয়ামত সংগঠিত হয়ে গেছে। এই এক পেরেশানি মুহূর্তের মধ্যে আমার চুলদারি সবকিছুকে কি করছে, সাদা করে দিয়েছে। এবং আশ্চর্যের বিষয় হলো ডাক্তারি সায়েন্স তার গবেষণায় এটা বের হয়েছে যে মানুষের পেরেশানির কারণে মানুষের চুলদারি কি হয়, সাদা হয়ে যায়। ডাক্তাররা গবেষণা করে আমার এটা বের করছে। আল্লাহ বলেন যে ইয়াউমাইয়া জালুল বিলদানা শিবা, কিয়ামতের এক ভয়াবহ পরিস্থিতি মানুষকে কি করবে, চুলদারি সবকিছুকে সাদা করে দেবে। তা আর্থিক সচ্ছলতা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত, হায়াত সবচেয়ে বড় নিয়ামত, তারপরে ঈমান সবচেয়ে বড় নিয়ামত, তারপর হচ্ছে কি সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত, তারপরে আর্থিক সচ্ছলতা। সব পেরেশানির মূলে কি, টাকা। সব কিছুর মূল টাকা। আছে আবার অনেকে চুলদারি উঠেই না, তা পাইব। হ্যাঁ, দাঁড়িয়ে সাউন্ড সিস্টেমটা এলোমেলো একদম খোলা বসে। অনেকের চুল দাঁড়িয়ে নেই, আবার অনেকের বয়স অনেক বেশি কিন্তু চুল দাঁড়িয়ে এখনো পাকে না। আল্লাহ বলেন যে ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক, বান্দাকে বয়স যত বাড়ে আমি ঝুঁকাই দিই। দেখবেন মুরব্বী যারা আগের যুগে দেখা যেত, এখন একটু কম। মুরব্বী হলে কি একটু ঝুঁকে যায়। আল্লাহ বলেন বয়স যত বাড়াই আমি বান্দাকে ঝুঁকাই দিই, চুল দাড়ি পাকাইয়া তার কবরের কথা তাকে স্মরণ করাই দিই। আল্লাহ আবার সুসংবাদও আছে, তাদের চুল দাড়ি পাকে এদের জন্য সুসংবাদও আছে। আল্লাহ রাসূল বলেন, একটা হাদিসে আসছে কবরের প্রশ্নোত্তর হয় না, চুল দাড়ি সাদা হলে কবরে প্রশ্নোত্তর হয় না, ফেরেশতারা লজ্জা বোধ করে। আরেক হাদিসে আসছে চুল দাড়ি যাদের সাদা তারা যখন হাত উঠায় তাদের হাতকে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা বোধ করেন। আল্লাহ স্মরণ পান যে এই লোকটা আমার কাছে চাইতেছে, এরা খালি হাতে ফিরে গেল। তো চুল দাড়ি পাকলে কবর কাছায় গেছে, আবার সুসংবাদও আছে, আখিরাত গোছানো যায়, দোয়া কবুল। একই বাতিলের ভাত, কেউ খেয়া মোটা তাজা হইতেছে আর কেউ খেয়ে কবরের দিকে যেতেছে। আল্লাহ আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেন যে হিদায়াত সবচেয়ে বড় নিয়ামত, এই হিদায়াত আপনার হাতে না, আপনার কাজ হচ্ছে জিম্মাদারি আপনি পালন করেন। কাউকে হিদায়াত দিতে হবে, হিদায়াতের পথে আনতে হবে, এই ঠিকাদারি আপনাকে দেওয়া হয় না, আপনি আপনার কাজ করেন। কোরআন শরীফের এক জায়গায় আল্লাহ রাসূলকে আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রাসূল আপনার রবের পক্ষ থেকে যা কিছু আপনাকে দেওয়া হয়েছে মানুষের কাছে এটা পৌঁছান। বা ইল্লাম তাফআল, মনে রাখবেন একটা আয়াত যদি বাদ গেছে, আপনার একটা আয়াত বাদ দিয়েছেন, ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করেন না। জোহরের নামাজ পড়ছেন, একটা সেজদা কম দিয়েছেন, নামাজ হবে হবে না। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন, হে রাসূল আপনি দিক পৌঁছাইতে থাকেন, মনে রাখবেন একটা শব্দ যদি বাদ যায় আপনার কাছ থেকে, আপনি 30 বছরের জিন্দেগিতে আপনি কিছুই করেন নাই, কোনো কিছুই আমার কাছে কোনো মূল্য থাকবে না। রাসূলকে বলতেছে, এই জন্য রাসূল বিদায় হজের ভাষণে এসে বলছেন, সোয়ালাক্ষ সাহাবীকে সামনে রেখে বলছেন, তোমরা সাক্ষী দাও আমি কি আমার দায়িত্ব পরিপূর্ণ পালন করছি? তো সব সাহাবীরা বলছেন যে অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পরিপূর্ণ দায়িত্ব পালন করছেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ আপনার সাক্ষী থাকেন, আজকে আমার সাহাবীরা তারা সাক্ষী দিচ্ছে যে আমি আমার দায়িত্ব পালন করছি। এই কথাটা বলার উদ্দেশ্য হইল উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। আল্লাহ রাসূল বলেন ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, নবী রাসূলরা স্বর্ণ মুদ্রার ওয়ারিস বানান না, ইন্নামা ওয়ারাসুল ইলম, শুধুমাত্র কিসের ওয়ারিস বানান?
নেবেন। এটা একটা ভয়। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলতেছেন, একটা শব্দ যদি বাদ দেন আপনি আমার দায়িত্ব কিছুই পালন করেন না। আমরা ওলামায়ে কেরাম দাবি করি নবীর ওয়ারিস, আমি নবীর ওয়ারিস, আমাকে আপনারা কি করবেন? সম্মান করবেন। এখন আমারও এই জিনিসটা চিন্তা করা দরকার যে আমি আসলেই আল্লাহ রসুলের রেখে যাওয়া এই কোরআনের প্রতিটা আয়াত আপনাদের কাছে পৌঁছে দিয়েছে কিনা, রাসূলের লক্ষাধিক হাদিস আমি প্রতিটা হাদিস আপনাদের কাছে পৌঁছে দিয়েছি কিনা। এই জিনিসটা আলেম আমাদের কি করতে হবে? খেয়াল রাখতে। এটা মানুষের ব্যক্তি জীবন গঠনে নিয়ম নীতি যেমন আছে, পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় নিয়ম নীতিও আছে। আলেমদের দায়িত্ব সব কিছু রাসূলের এই হাজার হাজার লক্ষাধিক হাদিস এবং কোরআনের প্রতিটা আয়াত মানুষের সামনে তুলে ধরা। এখন দেখা গেছে কি সমাজের মানুষ ওই ইসু আলাইহিস সালামের ঘটনা জানে, মুসা আলাইহিস সালামের ঘটনা জানে, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা জানে। এর বাহিরে কোরআনে যে কি কি বিধান দেওয়া আছে, কোরআনে আমার ব্যাপারে কি বলা আছে, আমার ব্যক্তি জীবনের ব্যাপারে কি বলা আছে, কিছুই জানে না। এটা কি মানুষের অজ্ঞতা না আমরা আমাদের দায়িত্ব পরিপূর্ণ পালন করে নিই? আলেমরা যদি এগুলো সব কিছু বলতো তাহলে মানুষ যেমন মুসা আলাইহিস সালামের ঘটনা জানে, মানুষ যেমন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা জানে, মানুষ যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা জানে, মানুষ রাষ্ট্রীয় নিয়ম নীতিগুলোও জানতো, কারণ এগুলো তো সব কোরআনের মধ্যে আছে। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলতেছে, শুধু যদি একটা হরফ বাদ দিয়েছেন, আপনি সারা জীবন দাওয়াতি কাজ করছেন ঠিক, একটা হরফ বাদ দেওয়ার কারণে আপনার এই দাওয়াতের কোনো গ্রহণযোগ্যতা আমার কাছে থাকবে না। যেমনিভাবে আপনি জোহরের নামাজ পড়লেন, শুধুমাত্র একটা সেজদা দেন নাই, আপনার পুরো নামাজটাই কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। খুব ভয়ের বিষয়। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, আপনার কাজ হচ্ছে পৌঁছানো, মানুষ মানবে না মানবে এটার দায়িত্ব আপনার না। লাইসা আলাইকা হুদাহুম, হিদায়াত আপনার হাতে না, হিদায়াত আমার হাতে। আমরা অনেক ক্ষেত্রে করি, একটা বয়ান করছি, একটা ওয়াজ করছি, ওয়াজ এটা আমলে আনতেই হবে, মারামারি শুরু, সে এখানে হাত বাঁধছে, এটা নিয়ে মারামারি শুরু না। এটা আমি সর্বোচ্চ বলতে পারি যে ভাই তুমি যে উপরে হাত বাঁধছ, হাত বাঁধার হাদিসটা কিন্তু নিচে, তুমি আমি জোরে বলে ফেতনা করো না, তুমি এটা করো না ওটা করো না। এখন আমি বলছি আমার কথার বিপরীত হলো কেন মায় না? আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলতেছে হিদায়াত আপনার হাতে না। চাচা আবু তালেবকে বারবার বুঝাইতেছে, চাচা আমি ছাড়া কেউ শুনবো না, আপনি শুধু আমার কানে কানে বলেন, বারবার বলতেছে চাচা আপনি ইমান আনেন, ইমান আনেন, ইমান আনেন। আবু তালেব আল্লাহ তাআলা নাযিল করেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে পছন্দ করেন তাকেই হিদায়াত দিয়ে দিবেন। বিষয়টা তো সহজ না। ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, হিদায়াত একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। এরপরে আল্লাহ তাআলা বলেন, এই হিদায়াতের আলোচনাটা আইনেই তারপরে এই দান সৎকার কথা বলছেন, আগেও দান সৎকার, পরেও দান সৎকার। হিদায়াত শব্দটা মাঝখানে আনার উদ্দেশ্য হলো, অনেক সময় আমরা দান করি মানুষকে কিসের জন্য? ইসলামের পথে আনার জন্য। এবং যে যাকাতের 8টা খাত আছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, 8টা খাতের মধ্যে একটা হচ্ছে মুআল্লাফাতুল কুলুব। এই যে অনেক মানুষ আসে, আমি নতুন ইসলাম ধর্ম গ্রহণ করছি, আমাদের মসজিদেও হয়। আসলে এখানে দুইটা শ্রেণী, একটা শ্রেণী হচ্ছে বাস্তবেই নতুন ইসলাম ধর্ম গ্রহণ করছে, আরেকটা শ্রেণী হচ্ছে এটাকে একটা পেশা বানায় নিয়েছে। মসজিদে মসজিদে যাওয়া বলে আমি নতুন ইসলাম ধর্ম গ্রহণ করছি, আমাকে দেন। রমজানে একজন আসছে, তা আমার এক মুসল্লি এসে আমার বলতেছে, হুজুর ওনারে আমি না হলেও 8 থেকে 10 বছর আগে রামগড়ের এক মসজিদে দেখছি, এই যে আমি নতুন মুসলমান হয়েছে বলে টাকা কালেকশন করতেছে রমজান মাসে। প্রকৃতপক্ষে যে সত্যিকারের নতুন মুসলমান হয়েছে, ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করছে, সে কোনোদিন চাবে না, সে কোনোদিন হাত পাতবে না। সে বলবে যে আমার যতক্ষণ পর্যন্ত শক্তি আছে আমি শক্তি দিয়ে কামাই করব। আর কিছু মানুষ আসলেই মুসলমান হয়েছে কি, তার বাপ দাদা 14 গোষ্ঠী সবাই মুসলমান, কিন্তু সে এটাকে একটা টেন্ডেন্সি বানাচ্ছে, বাস ভিক্ষার একটা মাধ্যম। তো আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা হয়তো অনেক সময় খরচ এজন্য করবা যে মানুষ যেন কি হয়, ইসলামের প্রতি আকৃষ্ট হয়। তবে মনে রেখো, খরচটা তার উপরে, তুমি ihsan করছো, তাকে জোরপূর্বক ইসলামের পথে আনবা, হিদায়াতের পথে আনবা, বিষয়টা যেন এমন না হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে একটা অপবাদ পুরো মদিনাতে ছড়ায় গেল। এই অপবাদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলামের মতোই ওনার হাত খরচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দিতেন।
উনিও জড়িত ছিলেন মেস্তা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী যখন কোরআনের আয়াত নাযিল হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকের পর থেকে তোমাকে আমি আর খরচ দিব না, তুমি আমার টাকা দিয়ে খাও, আমার টাকা দিয়ে চলো, আর আমার মেয়ের অপবাদের ভিতরে তুমি জড়িত। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন যে তোমরা কখনোই কাউকে উদ্দেশ্য নিয়ে দান করো না, দান করবা শুধুমাত্র আল্লাহর জন্য। এবার আবু বকর কেমন ছিল, এই আয়াত নাযিল হওয়ার পর আবু বকর বলল, তোমার হাত খরচ আগের থেকে দ্বিগুণ করে দিলাম। তোমাদের দানের এরকম অবস্থান ছিল। আমরা কাউকে দান করলাম, দান করে বললাম কিরে মসজিদে গেলি না, এই তোর কালকে থেকে আর টাকা দেবো না, এরকম যেন না হয়। দান দান দানের হিসাব আলাদা, আর তার আগে মসজিদের পথে আনা, ইসলামের পথে আনা, এটা যেন আলাদা হয়। আল্লাহ বলেন ওমা তুনফিকু মিন খায়রিন, তবে যে ব্যক্তি নামাজি তাকে দান করলে সওয়াব বেশি। বেনামাজিকে দান করার চাইতে নামাজিকে দান করলে সওয়াব বেশি। বেনামাজিকে দান করলে সে টাকাটা দিয়ে সিগারেট খেয়ে ফেলল, শেষ। আরেকজন পক্ষান্তরে একজন নামাজিকে দান করলেন, সে আপনার টাকাটা দিয়ে নামাজ পড়লো, আপনার নামাজের সওয়াব পেলেন। ওমা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম, আল্লাহ বলেন তোমরা যে আল্লাহর রাস্তায় খরচ করো, মানুষকে দান করো, এগুলো মানুষকে দান করতেছো মানুষের জন্য না, আল্লাহকে দান করতেছো আল্লাহর জন্য না, বরং এই দানটা শুধুমাত্র তুমি নিজে নিজের জন্য করতেছো। এই দানের মাধ্যমে তোমার কল্যাণ। as-সাদকাতু তুতফিউল বালা, সদকা বালা মুসিবতকে দূর করে, তো দানের মাধ্যমে তোমার লাভ। ওমা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, মনে রাখবে এই তোমাদের দান একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই যেন হয়, অন্য কিছু যেন না হয়। এখন আমি তো আমার মনের অবস্থা জানি, আমার মনের মধ্যে কি আসলে মানুষকে দানের প্রতি উদ্বুদ্ধ করার উদ্দেশ্য না মানুষকে দেখানোর উদ্দেশ্য, এটা কে জানে? আমি আমার মনের খবর জানি। এখন আমি যদি আসলে এটা চাই যে আমার দানের মাধ্যমে মানুষ উদ্বুদ্ধ হোক দানের প্রতি, তখন প্রকাশ্যে দান করব। আর আমি যখন দেখতেছি যে না আমার মনে চাইতেছে মানুষ আমাকে একটু কি বলবে, দানবীর বলবে, তখন আমি গোপনে দান করলাম। মূলত প্রকাশ্যেও দান করা যায়, গোপনেও দান করা যায়। আপনার মনের অবস্থা অনুযায়ী আপনি কখনো প্রকাশ্যে দান করবেন, কখনো গোপনে দান করবেন। ওমা তুনফিকু মিন খায়রিন, তোমরা ভালো যা কিছু দান করবে ইউওয়াফা ইলাইকুম, হাসরের মাঠে এটা পরিপূর্ণ করে দেবে। পরিপূর্ণ বলতে কেমন? যেমন দুনিয়াতে আপনি যদি কাউকে টাকা দেন এবং 30 বছর পরে সে যদি এই টাকাটা আপনাকে রিটার্ন করে, তো এই 30 বছরে এই টাকাটা তাকে না দিয়ে যদি আপনি কোনো ব্যবসায় লাগাতেন, তাহলে লাভবান হতেন না? অবশ্যই লাভবান হতেন। কিন্তু দুনিয়াতে এটা জায়েজ নেই যে আপনার কাছ থেকে টাকা নিছে, যত নিছে ততই আপনাকে ফেরত দিতে হবে। আখিরাতে আল্লাহ বলেন না, তোমার এই দানকে আমি চক্রবৃদ্ধি হারে বাড়াইতে থাকবো, শুধু বাড়াইতে থাকবো, বাড়াইতে থাকবো। তুমি আখিরাতে যায় দেখবা দুনিয়াতে দান করছো চিরা, ওইটা পানিতে ভিজা ফুইলা বিশাল উহুদ পাহাড় সমান হয়ে দাঁড়াইছে। আল্লাহ তাআলা এই টাকা, এই দানটাকে বিভিন্ন কাজে লাগাবেন। কি কাজ? ওই যে আপনি তাকে দান করছেন, দান করার কারণে কি হইল? এই লোকের সারা জীবন যত আমল করছে সব আমলের সব আল্লাহ তাআলা আপনাকে দান করলো। আবার ওই লোক আরেকজনকে দান করছে, ওই লোকের সমস্ত আমলের সব আল্লাহ তাআলা আপনাকে, মানে এমএলএন সিস্টেম। আর কি এমএলএন সিস্টেমটা আখিরাতে জায়েজ আছে, আখিরাতের পদ্ধতিতে জায়েজ আছে। আপনি একজনকে নামাজে আনছেন, তার নামাজের সওয়াব আপনি পাবেন। সে আরেকজনকে আনছে, তার নামাজের সওয়াব আপনি পাবেন। কিন্তু দুনিয়ার সিস্টেম এটা জায়েজ না। দুনিয়ার সিস্টেমে আপনি একজনকে ডিস্ট্রিবিউটর বানিয়ে দিয়েছেন, সদস্য করে দিয়েছেন, মেম্বার করে দিয়েছেন, ওখান থেকে আপনি পার্সেন্টেজ পাইলেন। সে আবার আরেকজনকে মেম্বার করছে, সেখান থেকে আপনি পার্সেন্টেজ পাইছেন। ওখানে আপনার কি কোনো শ্রম আছে? নাই। তাহলে ওই পার্সেন্টেজটা আপনার জন্য হালাল না। মাল্টিলেভেলিং মার্কেটিং যেটা, এটা জায়েজ নেই। আল্লাহ বলেন ওয়া আনতুম লা তুযলামুন, কোনো ধরনের কোনো জুলুম করা হবে না। মানে যার সওয়াব আপনাকে দেওয়া হয়েছে তার সওয়াবের মধ্যে কোনো কমতি করা হবে না। লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, দান তো আটটা খাতে দান করবে। আল্লাহ বলেন ওই সমস্ত ফকিরকে দান করো, আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় আটকে গেছে, বন্দী হয়ে গেছে। লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ, তারা জমিনে সাধারণভাবে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারে না। এই আয়াতের উপরেই গতকালকে জুমার বয়ানে একটা আলোচনা আসছিল ফারাবি, যে দেখেন এই ডাক্তার কামালের মেয়ের একটা ট্রাস্ট আছে, আমাদের বাংলাদেশে ডাক্তার কামালের মেয়ের একটা ট্রাস্ট আছে। তার ওই ট্রাস্ট থেকে ফ্রি সার্ভিস দেওয়া হয়, ফ্রি সেবা দেওয়া হয়। কাদেরকে? ওই সমস্ত নাস্তিকদেরকে যারা ইসলামের বিপক্ষে কথা বলতে যা মামলা খায়, ওই সমস্ত নাস্তিকদের মামলা মোকদ্দমা ওই ডাক্তার কামালের মেয়ের ট্রাস্ট থেকে কি করা হয়? লড়াই করা হয়। যত টাকা খরচ থাকবে ওখান থেকে দিবে। মানে কাজটা করাই হয়েছে শুধুমাত্র ইসলামের এগেইনস্টে। রবীন্দ্র ঘোষ একটা হিন্দু আছে, তার একটা ট্রাস্ট আছে মাইনরিটি ওয়াচ,
মানে সংখ্যা লঘুদের পক্ষে সে এটা লড়বে। মাইনরিটি ওয়াচ এটার কাজ হচ্ছে যে সমস্ত হিন্দুরা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে যা মামলা মোকদ্দমার শিকার হয় তাদেরকে ওই ট্রাস্ট থেকে খরচ চালানো হবে, উকিলের খরচ। কিন্তু দেখেন বাংলাদেশের ফারাবি, হ্যাঁ, মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কথা বলছে অভিজিৎ রায়, তার হত্যার আসামি হিসাবে ফারাবিকে অ্যারেস্ট করা হয়েছে। এরকম কঠিন পরিস্থিতি যে তার যে মামলা লড়বে, মামলা তো দূরের কথা, জেলে থাকবে, যে নাস্তা করবে টাকা পয়সা পর্যন্ত তাদের ব্যবস্থা নেই। অথচ আমাদের বাংলাদেশে 90% মুসলমান দাবি করি আমরা, হ্যাঁ, ইসলামী রাষ্ট্র দাবি করি, অথচ আমাদের একটা ট্রাস্ট নাই, একটা সমিতি নেই, একটা কিছু নেই যে মুসলমানদের পক্ষে লড়বে। গত আমলে যে ওলামায়ে কেরামকে ধরে নিয়ে গেছে জেলখানায়, ওনাদের বক্তব্য শুনছেন না, জায়গা জমিন সব বিক্রি হয়ে গেছে মামলার বিষয়ে, আর মামলা লড়বে এরকম কোনো টাকা পয়সা ছিল না। হারুন ইসলাম সাহেব কিছুদিন টাকা কালেকশন করছে যে আলেমদের কি করে ছুটাবে। আপনি কি মনে করেন এক এক মাহফিলে এক এক সিজনে 100 কোটি টাকা কামায় এরকম বক্তা আছে? 100 কোটি টাকা, 1 কোটি 2 কোটি না, মানে 100 কোটি টাকা কামায় এরকম বক্তা আছে। তো বলেন ইসলামের জন্য কয়জনে কয় টাকা খরচ করতেছি আমরা? আমি আমার কথাই বলতেছি, কয় টাকা আমি দান করছি যে একটা ফান্ড করা দরকার, এই ফান্ড থেকে আলেমদের অথবা ইসলামের পক্ষে যারা কথা বলতে যায় জুলুমের শিকার হবে তাদের জন্য খরচ করা। আল্লাহ তাআলা বলে দিয়েছে ওই সমস্ত মানুষের জন্য খরচ করো যারা আল্লাহর রাস্তায় আটকে গেছে। তো বিধর্মীরা এই কথাগুলোর উপরে আমল করে, আমরা মুসলমানরা আমল করি না। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, এই সমস্ত লোকগুলা সমাজে আছে, খুব জীর্ণশীর্ণ অবস্থা, পরিবার চালানোর মতো টাকা পয়সা নেই, কিন্তু মানুষের কাছে চায় না। আল্লাহ কত সত্য কথা বলছেন দেখেন, ইয়াহসাবুহুমুল জাহিল, যারা অজ্ঞ মূর্খ, তারা ধারণা করে এরা মনে অনেক কোটিপতি, কোনো সময় তো টাকা পয়সা চায় না। আগনিয়া মিনাত তাআফফুফ, ওই সমস্ত মানুষগুলা আত্মমর্যাদা সম্পূর্ণ হওয়ার কারণে কারো কাছে হাত পাতে না। এই কারণে মূর্খরা মনে করে কি, ও তো খুব সুখী আছে, খুব ভালো আছে। একজন ইমাম একজন মুয়াজ্জিনের বেতন কত হয় বলেন? কয় টাকা হয়? বলে যে হুজুরের বেতনে কি আছে? বরকত আছে। তো হুজুরের বেতনে বরকত যেহেতু আছে, এই বেতনটা আপনি ছেলেকে দেন, আর আপনার ছেলে যে অফিস থেকে কামায় ওই টাকাটা হুজুরে দেন, ওটা তো করবেন, হুজুরের টাকা বরকত আছে। এই সমস্ত মানুষগুলো কারো কাছে হাত পাতে না। আল্লাহ স্পষ্ট করে বলতেছেন, জাহেলরা মনে করে হাত না পাতার কারণে আগনিয়া মিনাত তাআফফুফ, এদেরকে অনেক কোটিপতি মনে করে। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন তারিফুহুম বিসিমাহুম, আপনি তাদের চেহারা দেখলেই কিন্তু চিনতে পারবেন যে আসলে লোকটা ভালো অবস্থা নেই। একদম বাস্তব একটা ঘটনা শুনে, বন্যায় ত্রাণ দিতেছি, রাত তখন প্রায় 10টা পার হয়ে গেছে, বাংলা বাজারে এই পরিমাণ পানি, একদম এই পরিমাণ, দাঁড়াতে পারতেছে না, ছাগল নিয়ে বাংলা বাজার। তো মানুষ ত্রাণ নিতেছে, 2টা ঘটনা ঘটছে ওখানে। ওই যে ঢাকা থেকে যে পোলাপাইনগুলো আসছে, আসলে ওদেরও কি বলার, ওরাও মেহমান হিসাবে আসছে। এক ছেলে ওই এভাবে মোবাইলে ভিডিও করে ভিডিওর ফ্ল্যাশ লাইট জ্বালায় ত্রাণ দিতেছে। একজন ব্যবসায়ী উনি বলতেছে তুমি লাইট এই ভিডিও করতেছ? বলছে না, আমি লাইট জ্বালাচ্ছি, লাইট ভিডিও করতেছি। ওই ছেলেটা আমার চশমা পরা ছিল। ওই ব্যবসায়ী বলতেছে তোমার চশমায় দেখা যেতেছে তুমি আমাকে ভিডিও করতেছ, তুমি আমার সম্পর্কে জানো? আমি একজন ব্যবসায়ী, এরকম পর্যায়ের ব্যবসায়ী যে আমি তোমাদের এই সমস্ত ত্রাণ ঢাকা থেকে যে গাড়িগুলো ঢুকছে এগুলো 100 বার কিনতে পারবো, 100 বার বিক্রি করতে পারবো, তুমি আমার ভিডিও করতেছ। আমার টাকা আছে, সব কিছু আছে, শুধু খাদ্য না থাকার কারণে আমি এখন ঘর থেকে দিয়ে দিয়েছি। এই একটা ঘটনা। ত্রাণ দেওয়া শেষ, আমরা নিজের দিকে যাচ্ছি, দেখলাম যে একটা দোকানের শাটারের নিচে একদম এই পরিমাণ পানি, একটা লোক দাঁড়িয়ে মুখে। আমি যেহেতু ত্রাণের গাড়ির সাথে ছিলাম, আমি কারো ব্যাপারে এটা রিকোয়েস্ট করলে ওরা নিবে, এটা মানবে, ওদেরকে এখান থেকে আমি নিয়ে গেছি। তো নাইমা ওনার সাথে আমার কাছে একটু সন্দেহ হয়েছিল ওটা আনেন, আমি নামছি, নেমে ওনার সাথে সালাদ তালাদ দিয়েছি। আমি রেনকোট পরা ছিলাম, এটা ওই বৃষ্টি দিয়েছে রেনকোট পরা, একদম আমারও কৌতুক সব থাকা। পরে আমি পরিচয় দিয়েছি, বলে আমি পাবলিক হেলথে আছি। তো উনি শুনে খুব খুশি হয়েছে। বললাম যে হুজুর কী করেন? তো যে ছোট্ট হুজুরের মাদ্রাসা একটা আছে ওখান থেকে বাংলা বাজারে, যে আমি ওই মাদ্রাসায় পড়াই। আমি চিনছি ওই মাদ্রাসা, আমি কয়েকটা প্রতিযোগিতা গেছিলাম, চিনছি। বললাম তো পরিবারের কী অবস্থা? আপনি চোখের পানি ছেড়ে দিয়েছি। মানে ওই দৃশ্য এখন পর্যন্ত আমার গায়ে পশম দাঁড়ায় যে একজন আলেম এতটা আত্মমর্যাদা সম্পন্ন যে প্রত্যেকটা মানুষ সেখান থেকে তার নিচে উনি আসেন, উনি ওখানে দাঁড়াইছেন, আর ওনার প্রতি চোখটা আমাকে আল্লাহ তাআলাই ওদিকে ফিরেছেন। আমরা তো চলে যেতেছি গাড়ি গাড়ি নিয়ে। পরে আমি গানের ওখান থেকে 3টা প্যাকেট নিয়ে তারপর ওনার হাতে দিছি।
বহু মানুষ আছে সমাজের ভিতরে, এদেরকে আপনি খুঁজে বের করেন, লজ্জা আসবে। আর বলতো আছে খুশি আদা কামসা করে দিয়ে কাটাই আশা তো দুতলা কোন বাজনা তো আছে আমরা রোডে কত হুঁশিয়ার টানা বলেছে। এদেরকে আপনি খুঁজে বের করতে হবে। প্রকৃত উপযুক্ত যে কিছু মানুষ আছে এদেরকে আপনি দিয়ে তৃপ্তি পাবেন, আপনার মনটা শান্তি হবে যে না আজকে একদম জায়গা মতো দিছি, আপনার মনটা তৃপ্তি পাবে। আর কিছু লোক আছে আপনার কাছে এসে চেয়ে নিয়ে যাবে, আপনার দিয়ে বিরক্তি রাখবে, 10 টাকাই দিবে কিন্তু দিয়ে আপনার কাছে বিরক্তি রাখবে, এই 10 টাকায় লোকটা দেওয়া সবসময় এসে খালি হাত পেতে থাকে, এটা করে না। এরকম কিছু লোক আছে আপনার রসুলকে আল্লাহ তাআলা বলেন তারিফুহুম বিসিমাহুম, আপনি তাদের চেহারা দেখলেই তাদেরকে চিনতে পারবেন। লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা, মানুষের কাছে প্রকাশ্যে তারা চায় না, কাকুতি বিনতি করে চায় না। লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা মা তুনফিকু মিন খাইর, তোমরা যা কিছু ভালোর জন্য খরচ করো ফাইনাল্লাহু আলিম, আল্লাহ তাআলা কিন্তু জানেন। দানের অনেকগুলো খাত আছে, তার মধ্যে উত্তম খাত কোনটা ওটা আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি আপেল কিনতে গেছেন, আপেল তো আপেল, ভালোটাও আপেল খারাপটাও আপেল, আপনি কি খারাপটা নেবেন না? তো দান করতেছেন আখিরাতের জন্য, সেখানেও দানের ক্ষেত্রে আপনি উত্তম জায়গাটা খুঁজে বের করবেন। উত্তম কোন জায়গাটা? আল্লাহু আকবার। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়া। এই বিল-লাইল ওয়ান-নাহার এই একটা আয়াতের উপরে আমি রমজানে আমল করার জন্য সভাপতি হিসেবে কইছি বক্স 2 বার চালানো। মসজিদে যে বক্সটা চালানো হয় এটা একবার চালানো হয়, রমজানে বলছি 2 বার চালানো। আগ থেকে চালাইতেন হাফেজের কালেকশনের দিকে, আমি কই শেষ করি। আগ থেকে চালাইছেন তো হাফেজের কালেকশনের দিকে। হাফেজ হয়েছে ভিক্ষুক, যারা তারাই করাইতো, এরা হয়েছে ফকির। এদের টাকা নেই, বইটা টাকা না দিলে আগামী বছর তারাই পড়ায় না পড়ায়, হাফেজদের জন্য দান করবে। আর রমজানে হাদিয়া তো হাফেজ দেয়। এই যে আল্লাহ তাআলা এদের মধ্যে বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, যারা রাতেও দান করে দিনেও দান করে, সিররান ওয়া আলানিয়াতান, গোপনে এবং প্রকাশ্যে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে উত্তম প্রতিদান। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, মৃত্যুর সময় তাদের পৃথিবী নিয়ে কোনো দুশ্চিন্তা নাই আর আখিরাত নিয়ে কোনো ভয় নেই। আমল কয়টা? 4টা। 1 নাম্বার হচ্ছে দিনে দান করবে, 2 নাম্বার রাতে দান করবে, 3 নাম্বার গোপনে দান করবে, 4 নাম্বার প্রকাশ্যে দান করবে। এই যে প্রকাশ্যে দানের কথা আসছে, ওই যে বললাম প্রকাশ্যে দানের মধ্যে আপনার ভিতরে হয়তো মানুষকে দেখানো থাকতে পারে, কিন্তু আপনার এই দানের মাধ্যমে একটা মানুষ তো কি উপকৃত হইল। আল্লাহ এই রমজানের এটা করছিলাম যে দিনে একবার চালু হবে, রাতে একবার, 2 টাইম, এশারের টাইমে আসরের টাইমে চালু করা হয়েছে। দিনেও দান রাতেও দান, আপনি প্রতিদিন 5 টাকা দান, 2 টাকা দান করেন, কথার কথা প্রতিদিন 2 টাকা, অথবা আপনি মাসে মনে করেন কত 30 টাকা দান করেন, মাসে 60 টাকা দান করেন। 60 টাকা দান তো সবারই করার সামর্থ্য আছে, 60 টাকা দান করেন। তা আপনি প্রতিদিন তাহলে বরাদ্দ কত? 2 টাকা। তা আপনি এক কাজ করেন, 1 টাকা দিনে দেন, 1 টাকা রাতে দেন। এই যে একটা আমল হয়ে গেল। মানুষের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি কখন? মৃত্যুর সময়। আল্লাহ বলতেছে মৃত্যুর সময় তার দুনিয়া নিয়ে কোনো পেরেশানি থাকবে না, আখিরাত নিয়ে কোনো ভয় থাকবে না। মানুষ যাওয়ার সময় যখন মৃত্যু হাজির হয়ে যায়, গত পরশু দিন একজন মারা গেছে, এই দোকানদার আকবর ভাই, এক আত্মীয়, একদম অল্প বয়সে মারা গেছে। ইদানিং অল্প বয়সে মৃত্যুর সংখ্যাটা অনেক বেশি। একদম অল্প বয়সে, হাদিসও আছে এটা, শেষ জামানায় হঠাৎ মৃত্যুর সংখ্যাটা বাইরে যাবে। তো মৃত্যুর সময় সবচেয়ে টেনশন কি? আপনি চিন্তা করেন, আপনার এখন যদি মনে হয় আপনার সবচেয়ে বড় টেনশন কি? পৃথিবীতে যেটা রেখে গেছে, যে ব্যবসা প্রতিষ্ঠান রেখে যাচ্ছে, যে পরিবার রেখে যেতেছে, এটা নিয়ে সবচেয়ে বড় পেরেশানির কারণ হবে আপনার মৃত্যুর সময়। আল্লাহ বলতেছেন মৃত্যুর সময় কোনো ভয় নেই, কোনো পেরেশানি নেই। আর আখিরাতের একটা জগৎ যেটা সম্পর্কে আপনি জানেনই না, একদম অপরিচিত। কখনো কি আপনি 30 দিন একটা ঘরের মধ্যে বন্দী ছিলেন না? আপনার কোনো প্র্যাকটিস নেই। বুজুর্গদের কথা শুনছেন, ফজলুল্লাহ সাহেব দাওয়াত বরকাত 27 সন্ধানে আসছিলেন, বলছিলেন যে বুজুর্গরা নাকি মাটির নিচে গর্ত খনন করে 40 দিনের জন্য ভিতরে চলে যেতেন। ওইটা ছিল চিল্লা, ওইটা ছিল কি চিল্লা। আর এখন চিল্লা হয়েছে কাকলিয়া আল্লাহ রাস্তায়। আসল চিল্লা কিন্তু ওই মাটির নিচে গর্ত খনন করে নিচে ঢুকে যাওয়া, ওইটারে নাম দিয়েছিল মানুষ চিল্লা। আর এখন চিল্লা থেকে বাইরে এসে 40 মানুষ মারা গেলে 40তম দিন কি করে একটা আয়োজন করে, আমাদের মতো বুজুর্গদের দাওয়াত খাওয়াতে আমরা দেখে। তো মৃত্যুর সময় সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি। আর শয়তান আপনারা এখন তার শক্তি খরচ করে 10%, তাই আপনার নামাজ পড়েন না। আর মৌতের সময় শয়তান 100% শক্তি আপনার পিছনে খরচ করে দেবে, 100%।
কত ভয়াবহ এক পরিস্থিতি হবে তখন ঈমান ধরে রাখা। আল্লাহ বলতেছেন যারা দিনে দান করবে এবং রাতে দান করবে তাদের কি হবে? মৃত্যুর সময় পরিবার পরিজন আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য যা রেখে যেতেছে এটা নিয়ে কোনো পেরেশানি নেই। আর আখিরাতের একটা জগৎ, অপরিচিত জগৎ, ওখানে তার কোনো ভয় নেই। কবর তো অন্ধকারের জগৎ, ভয়ের জগৎ, ওখানে তার কোনো ভয় নেই। ফেরেশতারা তাকে সুসংবাদ দিতে দিতে আসবে, আসমান থেকে ফেরেশতারা আসবে, সেটা দেখতে থাকবে, তার রহমতের ফেরেশতা দেখবে। আর যে ব্যক্তির মরণটা হবে পাপের পলায়ন করতেছে এমন সময় ফেরেশতা এসে তাকে ধরছে, তার মরণ হবে এমন। হাদিসের মধ্যে আসে রাসূল বলেন এই আত্মা, যেটা আত্মা ভিতরের রূহ, এটা আযাবগুলো দেখতে থাকবে। দেখে একবার মাথার দিকে, একবার হাতে, একবার পায়ে, একবার পুরো শরীরের মধ্যে ছটফট করতে থাকবে। আল্লাহ রাসূল বলেন এই মালাকুল মউত এটাকে ধরবে, ধুইরা টান দিবে, শরীরের প্রতিটা জয়েন্টের প্রতিটা রগ এটার সাথে সম্পৃক্ত, একদম ছিটকে সবগুলো রগ ছিঁড়ে যাবে। রাসূল বলেন একটা জীবিত ছাগলকে, জীবিত মৃত না, জীবিত ছাগলকে তার চামড়া টাইনা ছিঁড়লে যতটা কষ্ট হয় তার চাইতে বেশি কষ্ট একজন গুনাহগারের মৃত্যুর সময় রূহ বের হওয়াটা, তার চাইতে বেশি কষ্ট হবে। সে হা করে থাকবে, রূহটা বের হইতে যাবে না, মালাকুল মউত টান দিয়ে তারপরে রূহটা বের করবে, শরীরের সমস্ত রগগুলো ছেড়ে দেবে। আর পক্ষান্তরে এই যে ব্যক্তি দিনে রাতে দান করবে তার এখানে একটা এই থুতনির নিচে একটা রেশমি রুমাল ধরা হবে, এসে সাদা রুমাল, তার রূহটা অটোমেটিক সে হাসতে হাসতে তার রূহটা বের হয়ে যাবে। আল্লাহ তাআলা কথাগুলো আমল করার তৌফিক দান করুন।